চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত হল দেশের পাঠকপ্রিয় দৈনিক ভোরের ডাক পত্রিকার ৩৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য প্রকাশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের আশা আকাঙ্ক্ষা তুলে ধরার মধ্য দিয়েই সাংবাদিকতা জাতির আস্থার জায়গা তৈরি করে। তিনি আরও বলেন, দৈনিক ভোরের ডাক ৩৫ বছর ধরে সংবাদ জগতে নিজেকে একটি আস্থার জায়গায় প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের হৃদয়ে স্থান করে রাখবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলানা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং পেশাজীবী চিকিৎসা পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম. ফজলুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ভোরের ডাক চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ পাল, সমীর কান্তি দাস, আনোয়ারা উপজেলা প্রতিনিধি এম ইমরান বিন ইসলাম, পটিয়া উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন মুন্না এবং সাতকানিয়া উপজেলা প্রতিনিধি নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমেদ ও আশরাফুল ইসলাম, সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ লায়ন ডক্টর বরুণ কুমার আচার্য বলাই, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান হাজী নুরুল কবির, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি, লেখক কলামিস্ট জহিরুল ইসলাম জহির, সাংবাদিক বাকি বিল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে ৩৬ বছরে পদার্পণ উদযাপন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক ভোরের ডাক সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। ভবিষ্যতেও দেশ ও মানুষের পক্ষে কাজ করে যাবে। এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা পত্রিকার মতো ঘটিয়েছে। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে বিভিন্ন চট্টগ্রামের কথা, বাংলাদেশের কথা, জনগণের কথা, সাধারণ মানুষের কথা, কৃষকের কথা, শ্রমিকের কথা তারা পত্রিকার মাধ্যমে তুলে ধরেছেন। আমি মনে করি তাদের এই দীর্ঘ ৩৫ বছরের সংগ্রামী জীবনে তারা অনেক চড়াই উত্তরাই করে আজকে এই অবস্থানে এসেছেন। আমি তাদের উত্তরোত্তর সফল এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি ভোরের ডাক বাংলাদেশের যে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা শুরু হয়েছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা তাদের এই পদযাত্রায় সাংবাদিক ভাইয়েরা, বিশেষ করে বাংলাদেশের যে ৪টি যে স্তম্ভ রয়েছে, একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিক ভাইয়েরা এই স্তম্ভ হিসেবে তারা বাংলাদেশের জনগণের জন্য, স্বাধীনতার জন্য, আমাদের বিশেষ মহান স্বাধীনতার জন্য, এটা রক্ষার জন্য সাথে সাথে আমাদের গণতন্ত্র যারা আরো উত্তরোত্তর সমৃদ্ধি করতে হয় এবং মানুষ সকাল ভোরে ডাকে অনেককে সকালবেলা পত্রিকা যারা পড়ে তাদের জন্য আমি মনে করি এই ভোরের ডাক অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা। এই ভোরের ডাকের মানে হাঁটি হাঁটি পা করে ৩৫ বছর পাস করেছে।